17 বছর পরে একজন বাংলা লুথার কিং দেশে ফিরেছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা দেখলাম তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন। প্ল্যান দেখতে গিয়ে আমি দেখলাম তিনি বলেছেন যুবকদের তিনি বেকার ভাতা দিবেন। তা আমরা বলতে চাই পৃথিবীর প্রত্যেক দেশ এই যুবকদেরকে দক্ষ করার জন্য, যোগ্য করার জন্য চমৎকার প্ল্যান নিয়ে থাকেন। আর এদিকে আমাদের লুথার কিং প্ল্যান নিয়েছেন, তিনি আমাদেরকে বেকার ভাতার কার্ড দিয়ে তার চাকর বানিয়ে রাখবেন। আমরা সবার আগে তার এই অসম্মানজনক ভাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সম্মানিত ভাইরা, তিনি হয়তোবা ভুলে গিয়েছেন আমরা ইবনে সিনার উত্তরসূরি, আমরা আল বেরুনির উত্তরসূরি, আমরা আল খাওয়ারিজমের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা হাজি সুরতুল উত্তরসূরি, আমরা শেরে বাংলার উত্তরসূরি। আমরা জ্ঞানে, বিজ্ঞানে, সমরে, কৌশলে পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব প্রদান করতে পারি। কাজে ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড আর বেকার ভাতার স্বপ্ন আমাদেরকে দেখাবেন না। যদি পারেন আপনার কর্মীদেরকে আপনারা একটি বেকার ভাতা প্রদান করেন, কারণ আপনাদের কর্মীরা যে পরিমাণে চাঁদাবাজি করে এটা প্রদান করলে অন্তত চাঁদাবাজি কিছুটা হলেও কমে যাবে বাংলাদেশে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই দেখবেন তিনি আরো একটা প্ল্যান নিয়ে এসেছেন চমৎকার করে। তিনি বলেছেন যে আমি ক্ষমতায় আসার পরে 20,000 কিলোমিটার খাল খনন করব। তাহলে তারেক রহমানকে এবং তার কর্মীদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগামী 5 বছরে 11 কিলোমিটার খাল খনন করতে হবে, যা কোনোদিন সম্ভব নয়। তিনি আরো প্ল্যান বলেছেন তিনি নাকি 50 কোটি বৃক্ষরোপণ করবেন বাংলাদেশে। তাহলে প্রত্যেকদিন তারেক রহমানকে ঘুম থেকে উঠে তার কর্মী সহ আমাদেরকে প্রত্যেকদিন 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে, যেটা সম্ভব না কখনোই। কাজেই বলি এ সমস্ত উল্টা পাল্টা প্ল্যান দিয়ে ভাষাবাদী সবার আগে আপনি বন্ধ করেন। আপনারা চিন্তা করেন, দেখুন তরুণরা কি চায়। তরুণরা চায় ইনোভেশন, চাই ক্রিয়েটিভিটি, চাই ডাইনামিজম। আপনার মতো এরকম ফ্যামিলি কার্ড, বেকার ভাতার কাটার গল্প আমরা শুনতে চাই না। আমরা নিজেরা দক্ষ এবং যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এদেশের বেকার সমস্যাকে সমাধান করে নিজেরা আমরা ভালো কিছু করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইরা, আপনারা খুব ভালো করে খেয়াল করে তিনি এক বক্তব্য দিয়েছেন বরিশালে কয়েকদিন আগে। তিনি বলেছেন বাংলাদেশে একটি নতুন দল জালেম হিসেবে উদ্ভব হয়েছে, তারা নাকি 17 বছর ভুক্ত ছিল। তিনি আর কিছু বলেন নাই। এরপরে আমি বলা শুরু করি ওনার বক্তব্য আমি এখন শেষ করে দিব। সেই দলের প্রধান 17 বছর লন্ডনে গুপ্ত অবস্থায় ছিলেন। অনলাইনে 4 কোণে একটা ল্যাপটপের মাধ্যমে শুধু বক্তব্য দিয়ে তিনি দল পরিচালনা করেছেন। তিনি ছিলেন না জুলাই আন্দোলনে, ছিলেন না মার্চ ফর ডেমোক্রেসিতে, তিনি কোনো আন্দোলনে ছিলেন না, অথচ তিনি আজকে সবাইকে গুপ্ত বলেন। সেই দল 2001 সালে ক্ষমতায় আসার পরে এই জালেম দল ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছিল। এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক হিন্দু মহাসচিব তিনি বলেছেন যে বিএনপির কাছে আমি বিচার চেয়ে বিচার পাই নাই। শুধু তাই না, 2001 সালে ক্ষমতায় এসে বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে সনিকে সে জালেমরা গুলি করে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সেই জালেমরা আমাদের বন্ধুদের রাতভর জুলুম চালিয়েছিল। শুধু তাই না, সেই জালেমরা বিগত 1 সাল থেকে 6 সালের মধ্যে পরপর 3 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু তাই নয়, বিগত 17 মাসে 5 আগস্টের পরে তারা নিজ দলের কর্মীকে খুন করেছে, তার সংখ্যা 228টি। বিগত 17 মাসে তারা 88টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। বিগত 17 মাসে কয়েক হাজার তারা চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। সবগুলো পত্রিকা খুললে আপনারা পাবেন। তারা একদিকে ফ্যামিলি কার্ডের গল্প করবে, কৃষক কার্ডের গল্প করবে, বেকার ভাতার গল্প করে জনদরিদ্র সাজবে, অন্যদিকে আমাদের মায়ের বোরকা খুলে নেওয়ার জন্য তারা হুমকি দিবে, হিজাব ধরে টান দিবে, নেকাবকে বেশ্যাবৃত্তির পোশাক বলে তুলনা করবে, গর্ভবতী নারী পেটে তারা লাথি মারবে, পাশাপাশি গাজীপুরে মহিলা নারীকে তারা ছুরি মেরে খুন করবে, চট্টগ্রামে 7ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা গণধর্ষণ করবে, এবং গাজীপুরে শেরপুরে আমাদের কর্মীকে হত্যা করার পরে বিরক্ত করা, কমিটি বিরক্ত করা নাটক করবে। আর এগুলো আমরা দেখে দেখে সহ্য করবো। আপনি কেমন করে ভাবলেন? যে জালেম দল বিগত 17 মাসে প্রমাণ করেছে তারা নারী নিপীড়কের দল, তারা চাঁদাবাজের দল, তারা ধর্ষকদের দল, সে দলকে বাংলাদেশে আর মানুষ দেখতে চায় না।